গুড মর্নিং সবাইকে। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। এখন মায়ের বাড়ি থেকে যাচ্ছি শ্বশুর বাড়ি। দেখি এখানে টোটো বলবো, বরকে ফোন করলাম, টোটো রিসিভই করলো না। মেয়ে আমি চললাম। বাড়ির সামনে ভালো রকমের অনুষ্ঠান হচ্ছে, আর এখন বাজে 8:30। ঝটপট রেডি হয়ে গেছি, তাই ভাবলাম চলো শাড়ি পরে যাই, শাড়িটা গিয়ে চেঞ্জ করে নেবো আবার। তো এখান থেকে শাড়িটা পরে যাই। চলো আমার টোটো দেখবো। আর রাস্তাঘাটে একটাও টোটো দেখতে পাচ্ছি না, জানি না টোটো পাবো কি পাবো না। তো একটু বেরিয়ে গেলে বেরিয়ে বাড়ির সামনে তো বললাম অনুষ্ঠান হচ্ছে সকাল 7:30 থেকে না 7টা থেকে আই থিঙ্ক। বললাম না একটাও টোটো নেই, দেখি একটা আসছে। তারপরে যেহেতু কালকে ভাইরা চলে গেছিলো তাই মা ছিল একা, তাই আমি আমার বর ছিলাম মায়ের কাছে। তো বর তো একদমই ভোর ভোর চলে এসেছিলো, তারপর আমি আসছি। তো বাড়ি এসে স্নান ধান হয়ে গেছে আমার। এখন বাজে 9:30, 9:30 বাজছে। আর আমি এখন চা খেলাম, আর গোপালের জন্য একটা জিনিস এনেছি, তোমাদের সাথে শেয়ার করবো। এসেই গোপালকে নমস্কার করা হয়ে গেছে, আর ওকে হলিও মাখানো হয়েছে। তো চলো চান করার পর ওকে সাজিয়েছি বলতে ওর জন্য একটা রূপোর জন্য এই সুন্দর মুকুটটা নিয়ে এসেছি, রূপোর যেহেতু। তো এটাই ওকে এখন পরাবো, তো খুব ভালো লাগছে। তো চলো ওকে পরাই। এই দেখো আমার খুব সোনা। জানো তো আমার গোপাল নেওয়ার খুব ইচ্ছা ছিল। যখন থেকে এই বাড়ির বউ হয়েছি তারপর থেকেই আমার গোপাল নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিন পূরণ করতে পারিনি। কোনোদিন বলতে যাই হোক, অনেকে অনেক কথা বলেছে, সেই জন্য মাও বলেছে নাকি আমিও গোপাল নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পালতে হবে, অনেক কিছু করতে হবে করে আমিও নিইনি। তো মায়ের বক্তব্য এটাই ছিল, আমিও কিন্তু বলতাম না বাবা নেব না আমি যদি না পারি। তো যাই হোক, মনের যেটা ইচ্ছা সেটা তো হতেই হবে, আর যেমনভাবে আমি রাখবো সেভাবেই যেন থাকে, আমি সেটাই চেষ্টা করব। কিন্তু আমার খুব শখ, খুব ইচ্ছা যে আমি মানে সাজাবো, যতটুকু যেভাবে পারবো সেরকম সাজাবো। তাই এখন একে নিয়ে রেখেছি। তো ওর নিজের মানে আমি আমার রুমেই রেখেছি। তো আর ওর জন্য 2 সেট এইরকম মালা নিয়ে আসা হয়েছিল, ও একটা পরে আছে। তো এটা খুলে দেবো, দেন ওটা পরিয়ে দেবো। তো ও যেন ওর জায়গাটা ঠিকঠাকভাবে খুঁজে নেয়, আমি এটাই বলবো। ওর জায়গা বলতে আমারও ইচ্ছা আছে যে ওর জন্য একটা আলাদা পার্সোনাল রুম, যেখানে ও থাকবে। আরও অনেক কিছু ইচ্ছা আছে, তো সেগুলো করব। তো তাই যেন করতে পারি, আর তোমাদের সাথেও যেন সমস্তটা শেয়ার করতে পারি। দেখো তো কেমন লাগছে। আমার গোপালকে রং মাখিয়েছি। গোপালকে না সবাইকেই দেওয়া হয়েছে আবির। এই দেখো ওকে চকলেট দেওয়া হয়েছে, আর ওর জন্য খাবার হচ্ছে। তাই ঠাকুরের চরণে দেওয়ার জন্য সাজিয়ে নিয়েছে, আবার বাড়ির সবার জন্য সাজিয়ে নিয়েছে। তো আমাকে বারণ করলাম যে আমাকে দিও না আবির। তো বর মানে কি বলবো, এসে মুখে মাখিয়ে দিয়েছে, কিন্তু ও আমাকে রং মাখিয়েছে। তো ওকে আমি বাদর মুখে রং গুলে মাখাবো, সেটা কোনো চাপ নেই, শুধু দেখতে থাকো। কারণ ও চান করবে তারপর মাখাবো। ও ভাবতে পারছে না যে আমি বারণ করা সত্ত্বেও কিন্তু আমাকে রং মাখিয়েছে। এই যে আজকে কান, তাই এই যে দেওয়া হয়েছে। আর বাবু তো রং মেখে ভূত হয়েছিল, ও এখন এই অবস্থায় আছে। শিমুল ফুলগুলো মানে পলাশ ফুলগুলো কিনলাম, কিন্তু কি বলতো কোনো কাজেই লাগলো না, তাই আমি ভালো মাথায় বেঁধে নিই। কাজে লাগলো না বলতে ভাবলাম যে যাবো বাইরের দিকে, কিন্তু আমি কার সাথে যাবো, যাওয়ার সেরকম কাউকে পাইনি, সেই জন্য যাওয়াও হয়নি। এই দেখো, হ্যাঁ রং মেখেছে ও, দেখো। বর তো চান করতে চাইছে, তো ভাবলাম যে ওকে আলতাও মাখাবো, মানে ভাবলাম যে রং না পেলে আলতাও মাখাবো, কিন্তু আমি রংটাও খুঁজে পেলাম না, আলতাটাও খুঁজে পেলাম না। যাই হোক, ওকে রাতের দিকে আমি মাখাবো, আমি বেরোবো সন্ধ্যের দিকে। তো
তো তখন রং কিনবো, তখন মাখাবো। চলো